আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি সহ বেশিরভাগ দল। দ্রুত ঐকমত্যের আশা নেতাদের। সরকার সুপারিশ তৈরি করলেও সংস্কার করবেন রাজনীতিকরাই, বললেন প্রধান উপদেষ্টা। এবং তুরাগ তীরে বয়ান আর জিকির আজগারে মশগুল ধর্মপ্রাণরা। বিভেদ ভুলে মুসলিম উম্মার এক হওয়ার প্রত্যাশা। কাল আখেরি মোনাজাতে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। জনপদের সময়ে সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর কথা বলছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমস্যাটি এই যে বিচারিক প্রক্রিয়া এটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এই মানুষগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসিত হয়ে আজকে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, আজকে ওই রুমে যারা একসাথে বসেছে তাদের উপরে আবার হামলা করবে, হয় তাদেরকে অথবা তাদের যারা নেতাকর্মী। আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায়, কিন্তু এই যে বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে এমন যারা আন্দোলনে ছিল, আপনারা সহ এই ছাত্র জনতা, তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দোসররা ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোসর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না, এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। এবং এমন যদি কোনো কিছু দেখি তাহলে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আবারও হয় ওই ব্যক্তি কিংবা ওই প্ল্যাটফর্ম তাদের নামে আমাদের যে আবার প্রতিবাদ সেটি আমাদের জায়গা থেকে শুরু হবে। কারণ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা, এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, আজকে অনেক দলই স্থানীয় সরকার বিষয়ে কথা বলেছে। আমরা সেটাতে যেটা আমরা বক্তব্য রাখতে চাই, আমরা মনে করি লোকাল গভর্নমেন্টটা ফাংশনাল করতে হবে এবং আমরা সেটা বলেছি যে আওয়ামী লীগের যারা দোসর রয়েছে এবং আওয়ামী লীগের যারা ব্যক্তিবন্ধ এখনো কিন্তু স্থানীয় সরকারগুলোতে তারা ফাংশনাল বজায় রেখেছে। তো এই জন্য হলো লোকাল গভর্নমেন্টে দিয়ে একটা টেস্টের মধ্যে দিয়ে জাতীয় ইলেকশনে যেতে হবে, সেটা হলো একটা প্রাথমিক ধাপ। আমরা মনে করি জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করানোর জন্য একটা ইলেকশনের প্রয়োজন, আমরা সেটা স্পষ্ট করেছি। সেটা কি প্রতীকে নাকি আওয়ামী লীগ সেটা আলোচনা হতে পারে, সবার ঐক্যমত আলোচনা। ফরেন সার্ভিস একাডেমির সামনে কথা বলছিলেন সার্জিস আলম। ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মোহাম্মদ হাসান। সকালে ঢাকা থেকে শহীদ হাসানের মরদেহ আনা হয় গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদারে। শোকের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বুলেট কেড়ে নেয় শ্রমিক হাসানের জীবন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ৬ মাস পর শনাক্ত হয় তার মরদেহ। দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছে পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিনী বয়ান আর জিকির আজগারে মশগুল মুসল্লিরা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পর্দা নামবে ৫৮তম বিশ্ব ইজতেমার। ১৬০ একর মাঠের বিশাল এই জমায়েতে সবারই আশা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ, বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দেয়া মহান রবের শান্তির বাণী। আগত সাধারণ মুসল্লিরা চান সব বিভেদ ভুলে এক হবে মুসলিম উম্মাহ। দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় বিশেষ নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ছিল জনপদের সময়।